প্রথমে আমি খেলোয়াড় মাশরাফি, তারপরে ওই মাশরাফি থেকে পলিটিক্যাল মানি। দর্শক, ৫ আগস্ট ছাত্র বিদ্রোহের ফলে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। পরের দিন সংসদ ভেঙে দেওয়া হয়, ফলে চলে যায় মাশরাফির এমপিত্ব। কোটা আন্দোলনের সময় মাশরাফির নীরব ভূমিকা পালন করেন, যার ফলে ভক্তদের বিদ্বেষী হয়ে উঠেছেন তিনি। তবে গতকাল বিডি নিউজ 24কে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলছেন তিনি। ক্রিকেট বোর্ডে কাজ করা নিয়ে তাকে অনেক প্রশ্ন করা হয়। জবাবে মাশরাফি বলেন, আমি সংসদ সদস্য হওয়ার পর খেলা বাদ দিয়ে ক্রিকেট বোর্ডে যাইনি। সাধারণত নিজের কথা আসলে ভাবিনি। যে জায়গায় আমি ছিলাম, হয়তো ওপর মহলে গিয়ে বলতে পারতাম যে ক্রিকেটে এই কাজটা করতে চাই বা ওই দায়িত্বটা নিতে চাই, কিন্তু নিজের কথা বলতে চাইনি কখনোই। মাশরাফি আরও বলেন, যদি ছোট কোনো প্ল্যাটফর্মে সুযোগ আসে সেই জায়গা থেকে চেষ্টা করতে পারি, কিন্তু বড় পরিসরে বা বোর্ডে গিয়ে বলবো এখন কাজ করতে চাই ক্রিকেট নিয়ে, এটা অনেক সুযোগ সন্ধানী ব্যাপার হয়ে যাবে। এই জায়গা থেকে আমার মনে হয় এটা আমার প্রাপ্য নয়, কিন্তু বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই, আমি এটা ডিজার্ভও করি না। তো প্রিয় দর্শক, নাজমুল হাসান পাপন পালিয়েছেন। আপনি কি এখন মাশরাফি বিন মুর্তজাকে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দেখতে চান? তাহলে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আমি হয়তো বলতে পারতাম যে আমি স্ট্যাটাস দিয়েছি, কিন্তু আমার জায়গা থেকে